আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঘরে মশলা তৈরি করে কিভাবে আমি আজকে বিফ বিরিয়ানিটা তৈরি করেছি সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। বাজারের কেনা বিরিয়ানি মশলা অনেকেই অ্যাভয়েড করেন, কারণ অনেক সময় দেখা যায় মশলায় ভেজাল থাকে কিংবা অতিরিক্ত ফ্লেভার দেওয়া থাকে। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করছি তাই আমি দেখাচ্ছি। এখানে যে গোটা গরম মশলাগুলো নিয়েছি, এখানে আমি 1 কেজি পরিমাণ মাংসের জন্য ব্যবহার করেছি। এখানে নিয়েছি কিছু সাদা গোলমরিচ, তারপর নিয়েছি কালো গোলমরিচ, নিয়েছি কাবাব চিনি মশলা, নিয়েছি সামান্য একটু জায়ফল এবং 1 টুকরো জয়ত্রী, তারপর নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি স্টার মশলা। স্টার মশলাটা আমি কিন্তু গুঁড়ো করব না, পরবর্তীতে আস্ত ব্যবহার করব বিরিয়ানিতে। আর যদি হাতের কাছে তেজপাতা থাকে তেজপাতা নিতে পারেন কিছু গোটা জিরা। আমার কাছে যেহেতু হোমমেড জিরা গুঁড়ো রয়েছে সে কারণে আমি আর আস্তটা এখানে নেইনি। গোটা মশলাগুলো এখন না টেলেই গুঁড়ো করে নিয়েছি। তারপর 1 কেজি পরিমাণ মাংস ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে হাড়, চর্বি এবং মাংস সবটাই রয়েছে। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চা চামচ পরিমাণ আদা বাটা। বিরিয়ানির জন্য যে মশলাটা তৈরি করেছিলাম এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ছোট সাইজের 2টা স্টার মশলা দিচ্ছি 2টা কালো বড় এলাচ, দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। আজকের বিরিয়ানিটা আমি দুধ দিয়ে রান্না করছি। স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না দই না দেয়াতে। বাসায় দই না থাকলেও দুধ দিয়ে কিন্তু সুন্দরভাবে বিরিয়ানি রান্না করা যায়। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম গুঁড়ো। এখানে পেস্তা বাদাম এবং কাঠবাদাম রয়েছে। দিচ্ছি 3 থেকে 4টি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। কেউ যদি ঝাল বাড়িয়ে খেতে চান তাহলে কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন, আর দিতে পারেন গুঁড়ো মরিচ। বেরেস্তা করার পর যে তেলটা ছিল এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ তেল। দেওয়ার পর সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিচ্ছি। 1 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি আমি আধা কেজি। এখানে দেশি চালটা ব্যবহার করেছি আমি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। বেরেস্তা যে প্যানে ভেজেছিলাম সেই প্যানেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার গলিয়ে তারপর দিয়ে দিচ্ছি মেখে রাখা গরুর মাংস। এখন মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর মাংসটা সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মাংসটা সিদ্ধ করার জন্য। 10 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে মাংসটা সিদ্ধ করে নিতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে বা পুড়ে না যায়। যে বাটিতে মাংসটা মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়েছি। আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ এর মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। আপনাদের যদি পানি লাগে তাহলে পরবর্তীতে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করতে হবে। ঢাকনা উঠিয়ে চেক করলে যখন দেখা যাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে ধুয়ে রাখা চালটা এখন দিয়ে দিচ্ছি। একটু তেল ঝোল থাকা অবস্থাতেই কিন্তু চালটা দিতে হবে। চাল দেওয়ার পর মাংসের সাথে চালটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ভেজে নিতে হবে এই তেল ঝোলের মধ্যেই। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা। চালটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গরম পানি। যে পট দিয়ে চাল মাপবেন সে পট দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন। চালের দ্বিগুণ পরিমাণ পানি সাধারণত দেওয়া হয়, এখানে যেহেতু গরম পানি ব্যবহার করেছি দ্বিগুণের চেয়ে কিছুটা কম পানি আমি এখানে দিয়েছি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চালটা সেদ্ধ হওয়ার জন্য। চাল আর পানি যখন প্রায় সমান সমান হয়ে যাবে তখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে চালগুলো উপর নিচ করে তারপর দমে দিতে হবে। চুলায় একটি তাওয়া বসিয়ে গরম করে তারপর বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিতে হবে। এভাবে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে বিরিয়ানিটা দমে রাখতে হবে। দমে রাখার এক পর্যায়ে ঢাকনা উঠিয়ে চালগুলো উপর নিচ করে দিতে হবে। চালগুলো উপর নিচ করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম অফ করে দিতে হবে। আমি কিন্তু বিরিয়ানিতে আর কোনো এক্সট্রা ফ্লেভার অ্যাড করিনি, যেমন কেওড়া বা গোলাপ জল। কেউ চাইলে অ্যাড করে নিতে পারেন। এখন বিরিয়ানিটা সার্ভ করে দেখাচ্ছি। বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে এবং ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে।
ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু মজাদার বিফ বিরিয়ানি তৈরি করা সম্ভব। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।